সবচাইতে গুরুত্বপূর্ণ যে ফজিলতের দিন রয়েছে সেটির নাম কি? আরাফাত, ইয়াউমুল আরাফা। যেদিন হাজিরা যারা হজ্জে অংশগ্রহণ করেছেন, এই হজ্জে অংশগ্রহণকারীরা যেদিন আরাফার ময়দানে উপস্থিত হবেন এবং তারা বলতে থাকবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তারা বরত্ব ঘোষণা করবে এবং আমাদের রব যার কোনো শরীক নেই, তার শিরকবিহীন অবস্থায় তার তাওহীদের একত্ববাদের ঘোষণা করবে কারা? হাজিরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের ভিতরে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে হাজিদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন, হে আমার মালাইকারা, আমার এই বান্দারা আলুথালু বেশে, মলিন বেশে এবং কি চুলগুলো তারা এলোমেলো অবস্থায়, চুলগুলো কোনো আশ্রানো নেই, পরিপাটি নেই, তারা এমতো অবস্থায় আমার কাছে তারা কি প্রার্থনা করে, কি চায়? মালাইকারা বলে তারা আপনার সন্তুষ্টি এবং আপনার মাগফিরাত কামনা করে, আপনার ক্ষমা তারা চায়। আল্লাহ তাবারক তাআলা বলেন তারা যা চায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমি তাদেরকে তাই প্রদান করলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আরাফার দিনে এবং রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণ মানুষকে তিনি ক্ষমা করেন যে পৃথিবীর ভিতরে বছরের 12টি মাসের দিন এবং রাত্রে অন্য কোনো সময় এত জাহান্নামীকে তিনি মুক্তিদান করেন না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত মুসলিম ভাতৃমণ্ডলী, আপনি যদি জেনে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে ইসলামকে তিনি পূর্ণাঙ্গ হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে, অর্থাৎ ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ তাবারক ওয়া তাআলা সমাপ্ত করেছেন এই আরাফার দিনে। সুবহানাল্লাহ। আরও আপনি জেনে খুশি